হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা গতকাল নাপাকুম থেকে ঘুরে এসে বান্দরবনে এসে একটা হোটেলে চেক ইন করছি। আমরা আজকে যাব দেবতাখুমে। এখন আমরা সবাই বের হচ্ছি। আমরা এখন ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এখন কচ্ছপতলির উদ্দেশ্যে রওনা দিব। ওখান থেকে আমরা আবার গাইড নিয়ে আমরা 1 ঘন্টা ট্রেকিং করে আমরা দেবতাখুমে পৌঁছাবো। হ্যালো গাইস, আমরা রেস্টুরেন্টে আসলাম ব্রেকফাস্ট করার জন্য। তো আমরা সবাই ডিম খিচুড়িটাকেই সিলেক্ট করছি। আমরা বান্দরবান থেকে সিএনজিতে করে রংসরির উদ্দেশ্যে রওনা করেছি। সেখানে গিয়ে ওখানে এনআইডি কার্ড জমা দিয়ে তারপর গাইড নিয়ে তারপর আমাদেরকে যেতে হবে দেবতাখুমের উদ্দেশ্যে। সিএনজির ভাড়া 2000 টাকা ঠিক হয়েছে এবং গাইডের ভাড়া 1000 টাকা। আমরা রংসরিতে এসে অবশেষে পৌঁছালাম। এখন আমরা এনআইডি কার্ড কালেক্ট করবো। আমাদের ফোনে আছে, হ্যাঁ 2 কপি। এই যে আমাদের গাইড, আপনার নামটা একটু বলতে। অঙ্কিয়া। তুমি আমাদেরকে কোথায় কোথায় নিয়ে যাবা ঘুরাইতে? আমাদের গাইডের নাম অঙ্কিয়া। শুধু দেবতাখুম। তথ্যগুলো ফিল আপ করতে হবে মেহেদি। 1 থেকে 4। আমরা থানায় আমাদের যাবতীয় তথ্য জমা দিতে যাচ্ছি। এটা রংসরি থানা। আমাদের গাইড যাচ্ছে এবং সাথে একজন আমরা প্রতিনিধি পাঠাইলাম। তো এখানে জমা দেওয়ার পর এখান থেকে আমাদেরকে পারমিশন দিবে। আমরা এখন দেবতাখুমের উদ্দেশ্যে রওনা হলাম। এখন কচ্ছপতলি যাব, তারপর ওখান থেকে ট্রেকিং করে দেবতাখুমে যেতে হবে। আমরা কচ্ছপতলি আসছি, এখান থেকে আমাদের ট্রেকিং শুরু। তো আমরা এখন এখান থেকে আমার কেমন লাগতেছে রিপন, দেখো তো। তোমাকে মনে করো পুরো উপজাতির মতো লাগতেছে দেখতে। আমরা সবাই এই যে এই পথ দিয়ে আমরা দেবতাখুমের উদ্দেশ্যে যাচ্ছি। বিভিন্ন ধরনের আমরা পোশাক পরিধান করছি। আমি তো আজকে সিদ্ধান্ত নিয়েছি এখানে থাকি যাব। এখানকার একটা মানে পার্ট নিয়ে হয়ে যাচ্ছি। কি বলিস দোস? আমি যে গাইডের সঙ্গে কথা বললাম তো, উনি বললো মিনিমাম 50 মিনিট হাঁটতে হবে, ট্রেকিং করতে হবে, তারপর দেবতাখুমে পৌঁছাতে পারবো আমরা। মানে এটা মিনিমাম। ওনারা হাঁটলে অনেক আগে যেতে পারবে, কিন্তু আমাদের জন্য এটাই টাইম লাগবে। এই যে এখানে দেখেন ছোট্ট একটা সুন্দর সিঁড়ি, ন্যাচারাল সিঁড়ি, বাট এই যে সেফটির জন্য আবার বাঁশ দিয়ে রাখছে ধরার জন্য। এই মাঝখানে ব্রিজটা কিন্তু সুন্দর লাগলো না? সরি এটা নিচ দিয়ে নামতে হবে। লুঙ্গিয়ালা ভাই, আপনার অনুভূতি কি এই ব্রিজে? এই যে প্রাকৃতিক জায়গায় আছে কৃত্রিম রমনা সেতু। পার পিস ডাব কত দাম? একটু কম রাখা যায় না মামা? দাম কত ডাবের? 100। রিভিউ কর, কেমন ডাব খাই? ডাব এই জায়গার ডাব অনেক মিষ্টি, অনেক সুন্দর, সুস্বাদু। আমি কেমন আমার কাছে মনে হচ্ছে যে একদম ইনস্ট্যান্ট এনার্জি নিলাম শরীরে। তোমার অনুভূতিটা বলো। সামনে একটা খাল দেখলি না দোস্ত, ওখানে আমার যে মানে বেশি লাগছিল অনেক। এখানে এটা কাছে খায় একটু মানে তৃপ্তি লাগলো আর কি। এখন আরো যেতে পারবো, সমস্যা নেই। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে কোনো সমস্যা হবে না আমার। কি এটা কি? তামাক। দেবতাখুমের সীমানায় পৌঁছে গেছি। এখানে আমাদেরকে স্বাগতম জানানো হলো জেলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। দেবতাখুমে যাওয়ার জন্য এখানে টোকেন নিতে হবে। কত টাকা? এটা কি ভেলার জন্য? ভেলা ল্যাব জায়গার নৌকা সবকিছু মিলে 150 টাকা। ও আচ্ছা। আমাদের 4টা তেলে টোকেন। জি, 4 জনের 600 টাকা। 600 টাকা। ওয়াও, মেহেদি পানির কালারগুলো অনেক সুন্দর। এটা হলো কি জানি কালার বলে, এটা শাওলা না? 1 ঘন্টা তো হাঁটিয়ে আসলাম, দৌড়ে আসলেও সার্থক হতো দৃশ্য।
এখানে আসি মানুষ টিকটক বানায়। টিকটক হাবিব কেমন লাগতেছে তোর? সেই মানে অ্যাডভেঞ্চার কাকে বলে, দুই পাহাড়ের মাঝখানে এরকম করে মেলা চালাচ্ছি। জীবনের প্রথম ভেলা চালাচ্ছি আমরা, আগেতেই পারতেছি না, সবাই চলে আসতেছে, আমরা এখনো যাইতেই পারিনি। হাবিব কি অবস্থা? খুব ভালো লাগতেছে। ন্যাচারাল না ফুল? পুরা ন্যাচারাল। তোদের ফিলিংসটা বল, কেমন লাগতেছে? সেই অ্যামেজিং অ্যামেজিং। তোর হলো অ্যামেজিং, তুই? আমার হচ্ছে খুব চার্মিং লাগতেছে। আমার লাগতেছে তো পুরো উলালা। আচ্ছা উলালা, আর ও তো সেই ভাই সেই একটা ঠান্ডা কুল কুল একটা ভাব। তো এই যে পুরো অস্থির মনে হচ্ছে যে সুইজারল্যান্ডে আছি, মানে আইস করতেছে।